রাজ্জাক খানের খুনের সঙ্গে জড়িত একজন ব্যক্তি আজ ভাঙড় 2 নম্বর বিডিও অফিসের সামনে আক্রান্ত হয়েছে, কি বলবেন? আমিও শুনলাম, সত্যি ভয়ের ব্যাপার। ভোটের সময় আবার দিন দুপুরে বিডিও অফিসের সামনে যদি এই ধরনের হামলার শিকার হয়, এটা সাধারণ মানুষ তাদের কত নিরাপত্তা পাবে? প্রশাসনকে বলবো আরও বেশি পুলিশিং করা দরকার। এই যে আক্রমণ হয়েছে এর রহস্য কী, কারণ জেনে বার করা দরকার। তবে একটা কথা মনে পড়ে যাচ্ছে, সরকার সাহেব একবার বলেছিলেন যে 2-5টা লাশ পরে পড়বে, আমাকে ভাঙড় উদ্ধার করতে হবে। এটা আবার সে এবং গোপন সূত্রে আমি জানতে পেরেছিলাম, আমার কাছে খবর এসেছিল যে সরকার সাহেব তার দলের কর্মীদের খুন করিয়ে আইএসএফের নামেও দোষ চাপাতে পারে। এর মধ্যে তদন্ত হওয়া দরকার, তদন্ত সত্য উদ্ঘাটন হোক, এর সাথে যারা যুক্ত তারা শাস্তি পাক এবং রাজ্জাক খাকে যারা খুন করেছে তারাও প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাক। ইলেকশন কমিশন ইলেকশন ঘোষণা করে দিয়েছেন, কেন্দ্র বাহিনী ঢুকছে, ভাঙড়ে ঢুকেছে, তারা রোড মার্চিং করছে। এর মধ্যেও ভাঙড়ে সেই যায় কিছুদিন আগে দেখলাম বোমা ফেটে কয়েকজন ব্যক্তি মারা গেল, একজন ওইদুল বলে নিখোঁজ হয়ে গেল, আর আজকে এই ঘটনা। কতটা আতঙ্কের মধ্যে ভাঙড়ের মানুষ? দেখুন, ভাঙড়ের মানুষকে আতঙ্কমুক্ত করার জন্যই তারা রাজনীতির ময়দানে এসেছে। 2021-এ অর্ধেক ধাক্কা দিয়েছে ভাঙড়ের মানুষ, 2024-এ তাদের কাছে গোল্ডেন চান্স ভাঙড়কে চিরকালের জন্য বোমগুলি পিস্তল মুক্ত করা এবং রাজ্যের মানুষকে বার্তা দেওয়া যে ভাঙড় কোনো নোটেরিয়াস ক্রিমিনালকে গ্রহণ করবে না। তো এই নির্বাচনে আমাদের দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে, নোটেরিয়াস ক্রিমিনালকে ভাঙড় থেকে মুক্ত করতে হবে। একের পর এক ভাঙড়ে আক্রান্ত হচ্ছে, একের পর এক মৃত্যু হচ্ছে, কি বলবেন ভাঙড়বাসীর? দেখুন, আমি ভাঙড়বাসীর উদ্দেশ্য সব বারবার একটা কথা, যে শান্তির সাথে থাকবেন। আজকেও আমি বক্তব্য দিতে দেখি কী বললাম, যদি দেখেন যে আইএসএফের ছেলেরা কোনো একটা ঝামেলা করতে চাইছে, থানাকে খবর দিয়ে দেবেন। কেন? আমি ঝামেলার পক্ষে নয়। পঞ্চায়েত নির্বাচনে আমি মমতা ব্যানার্জির কাছে ছুটে গিয়েছিলাম, খেয়াল আছে কী বলেছিলাম? উনি সময় দেননি, যদি আমার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিতে হয়, ভাঙড়ে যদি শান্তি ফিরে আমি রাজি আছি। কিছুদিন আগে দেখলাম যে আরাবুল ইসলাম ক্যানিং পূর্বের বিধায়ক, যিনি প্রার্থী আপনারা ঘোষণা করেছেন, তাকে সেই জায়গায় প্রচারে যাচ্ছে, মাইকিং করে দোকানগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষকে বলছে রাস্তায় উঠবে। এর থেকে বোঝা যাচ্ছে শাসক কতটা ভয় পেয়েছে। আজকেও তো আজকে আরাবুল সাহেব যেখানে প্রোগ্রামে গিয়েছে, এলাকায় গিয়ে হুমকি দিয়েছে, চুমকি দিয়েছে, বার হবে না, দোকান বন্ধ করবে। কিন্তু ভোটের দিনে তারা এই ভোটটা কোথায় যাবে বুঝতে পেরেছেন? এই বাহারুল ইসলামকে যখন ক্যানিং পূর্বর মানে এমএলএ হিসেবে ঘোষণা করছে, প্রার্থী হিসেবে, তখন দেখলাম বেশ কিছু মানুষ আন্দোলন করছিল। কার্যত সেই মানুষগুলোই আবার বাহারুলকে ভোট দেওয়ার জন্য মানুষকে ধমকাচ্ছে। কারা আন্দোলন করছিল? সরকার সাহেবের খায়ের খারা। সরকার সাহেব হয়তো শিখিয়ে দিয়েছিল, ওই জন্য আন্দোলন করছিল। এটা ব্যাপার, দল চাপ দিয়েছে, ওই জন্যই করছে। আপনাদের প্রার্থী আরাবুল ইসলামের হয়ে ক্যানিং পূর্বে আপনারা কবে প্রচারে ঝাঁপাবেন? এখন নমিনেশন পার্টটা শেষ হোক না, তারপরে তো হবে, হাওয়া উঠবে। এখন আরাবুল সাহেব হাওয়া তুলে দিয়েছে। জনসভা করবেন? কেন করবো না? কোন জায়গায় করে সেটা তো আপনাকে বলবো, আমাদের পার্টি ইন্টারল্যান্ড। আপনার দাদা আব্বাস সে কে আসে দেখতে পাবেন। পুরোপুরি ধাক্কা দিতে হবে, বাংলার মানুষের কাছে বার্তা দিতে হবে, ভাঙড়ের মানুষ কোনো নটোরিয়াস ক্রিমিনালকে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ কোনো বোম বাঁধা লোককে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ কোনো যে হিংসা ছড়ায় সেই লোককে পছন্দ করে না। একদিকে যে বোম বাঁধে, গুলি চালাবার কথা বলে, 5-7টা লাশ পড়ে যাবে, ভাঙড় উদ্ধারের কথা বলে একদিকে থাকবে, আর অপরদিকে নওশাদ সিদ্দিকী আছে, মানুষের অধিকারের কথা বলে। সে হিন্দু হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, ছাত্র হতে পারে, যুবক হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, বা পার্ট টাইম যারা জব করছেন বা ইনফরমাল সেক্টরে যারা কাজ করছেন, তাদের অধিকারের কথা বলে। এবার আপনাদের সামনে কাকে আপনি চুজ করবেন, কাকে আপনি ভোট দেবেন, আগামী 29 এপ্রিল আপনারা ডিসাইড করুন। তবে আমি অনুরোধ করব, যদি রাজ্যের মানুষের কাছে ভাঙড়কে মডেল হিসাবে দেখাতে চান, ভাঙড়কে যদি ফলো করে সম্পূর্ণরূপে, তাহলে এটা আপনাদের কাছে একটা গোল্ডেন চান্স। এই 29 এপ্রিল আজকে দিন কামচিহ্নে ভোট দিয়ে নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড় থেকে বিতাড়িত করে এটা প্রমাণ করে দিন যে ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বোনেরা, ভাঙড়ের বাপেরা, ভাঙড়ের ছাত্ররা, ভাঙড়ের যুবকেরা এই ভাঙড়ের জমিনে কোনো নটোরিয়াস ক্রিমিনাল হিংসাকে ছড়ায় তার কোনো জায়গা দেয় না। কি বলছি বুঝে আসছে আপনাদের? আপনাদের কাছে একটা বড় পরীক্ষা রাজ্যের মানুষের কাছে, যে ভাঙড়কে এতদিন খারাপ করে দেখানো হয়েছিল, আস্তে আস্তে ভালোর দিকে দেখানো হচ্ছে। তো এখন কলকাতায়, সে দার্জিলিং থেকে হোক, পুরুলিয়া থেকে হোক, বাঁকুড়া, বীরভূম, দিনাজপুর থেকে হোক, আর মালদা, মুর্শিদাবাদ, যেখান থেকে হোক না কেন, কলকাতায় ট্রিটমেন্ট করতে আসলে যদি রক্তের প্রয়োজন হয়, ব্লাড ব্যাংকে গিয়ে যদি রক্ত না পায়, অন্য কোনো জায়গার লোককে ফোন করে না, সর্বপ্রথম ফোনটা আসে ভাঙড়ের বিধায়কের কাছে। ওরা ভালো করে জানে।
তারপরে ফোন কোথা আছে ভাঙড়ের আইএসএফ এর নেতৃত্বদের কাছে, তারপরে সাথে সাথে কাদের কাছে ফোন আসে, ভাঙড়ের মানুষের কাছে ফোন আসে। বাইরের মানুষ জেনে গিয়েছে, বিভিন্ন বিধানসভার মানুষ জেনে গিয়েছে। যদি ব্লাড ব্যাংকে ব্লাড নাও থাকে, যদি ভাঙড়ের মানুষকে বলি, ভাঙড়ের একটা সাধারণ নেতাকে যদি বলি, ওদের যারা হয়তো কুচবিহার থেকে এসেছে ওখানকার এমএলএ কে বললে যা পারবে না, ভাঙড়ের সাধারণ মানুষকে যদি একটা বলে দেয়, সে রক্তের অ্যারেঞ্জিরা করে দেখিয়ে দেবে। ভাঙড়কে তো অন্যরকম ভাবে জানতে শুরু করেছে। এটা আপনাদের ভালো লাগছে না? দেখা তো স্বাভাবিক। এই জন্যই কথাই আছে না, অন্ধকার জগতের প্রাণীকে আলো পছন্দ লাগে না। যারা অন্ধকার জগতের প্রাণী, আলো ভালো লাগে না। যারা খুনোখুনি মারামারি হানাহানি করে, তারা শান্তি সম্প্রীতির কথা তাদের শুনতে ভালো লাগে না। তাদের জবাব আমরা দেব। ভালো করে জানে রাজ্যের মানুষ কোথাও রক্ত পায় আর না পায়, যদি ব্লাড ব্যাংকে রক্তও না থাকে, ভাঙড়ের নেতাদেরকে, ভাঙড়ের বিধায়ককে, ভাঙড়ের মানুষের কাছে যদি খবর যায় ব্লাড ব্যাংক শূন্য হলো, ভাঙড়ের মায়েরা বাপেরা হসপিটালে গিয়ে বেড টু বেড রক্ত দিয়ে আসবে। এটা ভাঙড়ের পরিচয় হয়ে উঠছে। আজকে ভাঙড়কে ফলো করছে। রক্তদান উৎসব রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে, তবে আপনারা যে রেকর্ড করেছেন সেই রেকর্ড ওরা ভাঙতে পারেনি। তবে আমাদের ভরসা, আমরা চাইব আগামী দিনে আমাদের রেকর্ডটা ভাঙুক ভাঙড়ের, তাই না? যেই রেকর্ড ভাঙবে আবার ভাঙড়ের আমরা একসাথে হয়ে নতুন করে আবার রেকর্ড তৈরি করে দেবো। বন্ধুবান, তাই আমাদের কাছে একটা সুযোগ এসেছে যে আমরা প্রমাণ করবো রাজ্যের মানুষের কাছে যে তোমরা খুনি মারপিট করা যাই যা আছে, কেন তোমরা বিধায়ক করবে কি করবে না তোমাদের ব্যাপার, কিন্তু ভাঙড়ের মানুষ কি করবে, থাম চিহ্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দেবে না। বন্ধুগণ, জবাব দেওয়ার আমাদের কাছে সময় এসেছে। যত অন্যায় হয়েছে, অন্যায়ের জবাব হচ্ছে ভোট। আপনাকে ডিসাইড করতে হবে। মায়েদেরকেও বলছি, বাপেদেরকেও বলছি, আপনাদেরকে ডিসাইড করতে হবে যে একদিন বোমের আওয়াজ শুনে যদি ঘরের মধ্যে ঢুকে যায়, 5 বছর কিন্তু ঘরের দালানে বোম মারবে। একদিন যদি ওরা বোমাবাজি করে বুথ দখল করতে চায়, বাড়ি ঘর থেকে বাড়ি আসতে হবে, দলবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে নারী পুরুষ নির্বিশেষে মাঠে নামতে হবে। যারা বোমাবাজি করছে তাদেরকে ঘরে ঢোকাতে হবে। আর একদিন যদি আপনি ঘরের বাইরে বার হন, এই দুর্বৃত্তরা আপনাকে রেগে এলাকায় থাকার সাহস পাবে না, এলাকা ছুট হবে। আর একদিনের জন্য ভোটে ওদেরকে হারাতে পারলে 5 বছর আর নয়, শুধু আগামী দিন বোমাবাজির আর গুলি গালার কোনো কথাই ভাঙড়ে থাকবে না। এবার আমাদের কাছে একটা ফাইনাল চান্স এসেছে। যদি এই ঘাটটাকে আমরা পার করতে পারি, এই পর্বটাকে যদি আমরা পার করে দিই, আগামী যুগ যুগ ধরে ভাঙড়ে আর হিংসা মারামারি কোনো